হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং। ত্রিশের মাথায় উকুন চ্যানেলে আমার পোস্ট করেছি। মাথায় না অনেক উকুন হয়েছে জানো তা তো। সরা, এটা হলো ব্লগিং করছি। ত্রিশের মাথায় অনেক উকুন বন্ধুরা, মেয়েদের মতো। জানি না উকুনটা কোথা থেকে উৎপন্ন হলো। আগে আমার যখন বড় বড় চুল ছিল তখন আমার মাথায় প্রচুর উকুন মানে থাকতো। স্বীকার করছে ওর মাথায় তো বড় চুল ছিল। হ্যাঁ। ক্যামেরাটা ধরেছে দেখো, ক্যামেরাটা ধরেছে দেখো। এখন মতো মানে ব্লগিং করতে চুল শিখলাম। যখন ছিল আমার মা আর মাসি, ছোট মাসি, মানে বাছার জন্য পাগল হয়ে যেত আর আমি উঠে উঠে চলে যেতাম। তারপর তো এখন চুল টুল কেটে এখন লুকটাই জাস্ট চেঞ্জ হয়ে গেছে। এ হচ্ছে ঘরের বউ। কেন বলো তো, ওকে কেমন লাগছে? মনে সদ্য বিয়ে করাবো। কালকে লাইভের মধ্যে ছিলাম, ও বলছে তোমার কবে বিয়ে হয়েছে, তুমি একটু সত্যি কথা বলবো। আমি বলছি আমার কালকে বিয়ে হয়েছে। আমি যখন লাইভ স্টার্ট করো আমি তখন এক ঝলক দেখে আছি। কালকে তো লাইভে তুমি ছিলে আমার কাছে। কমেন্টটা, ও হ্যাঁ ওইটাই ছিল না। এ হচ্ছে গিয়ে কার বউ জানো? আম্বানি। হ্যাঁ, আম্বানি কইছে। এই তো আম্বানি। আমি তো গৌরীকে খুব ভালোবাসি। মিথ্যা কথা, মোটা মিথ্যা কথা না। লোকের ডিসিশনে চলে, লোককে ভালোবাসে, ঠিক আছে? আমার ডিসিশনে চলে না। আমি এমনই একটা এসে পর্যায়ে দাঁড়িয়েছি যে আমি কিছু বলার ভাষা নেই। তাই আমার কানেরটা ছিল সেটাও কোথায় ছুঁড়ে ফেলে দিল। আমি কানে কি পরবো গৌরী? গৌরী কাকে বলছিস? গৌরী আমি এখন কি কানে পরবো শোনাই? এই দেখো, আর একটু কোমরটা টিপে দিই, শোনটা মনটাস। একে আমি খুব ভালোবাসি। এখন ক্যামেরার জন্য আমার আগে পিছে ছুটে বেড়াতে ভিউজের জন্য। নালে আমার ক্যামেরা ধরতে বললে গৌরী কুইন চ্যানেলে দেখে আজকে চলে এলাম, মনে কি হিংসা। গৌরী কুইন চ্যানেলে ব্লগটা দিয়েছি, গিয়ে দেখে এসো, ঠিক আছে? ক্যামেরা ধরতে বলেছিলাম আসলে আমার টয়লেট পেয়েছে বলে মুততে চলে গেল। আমার এত জোরে টয়লেট প্রেশার অনেকক্ষণ থেকে যে আমি চেপে রেখেছিলাম বলে আমার পেটে রেখে আর একটু চেপে রাখতিস, আর একটু রাখতিস। একে যেদিন আমি প্রথম দেখি সেদিনকে আমার কপালটা খারাপ হয়ে গেছে। কিন্তু আমি সোনাইকে খুব ভালোবাসি। পৃথিবীর সকল সুখ দিলেও কেউ আমাকে এই সুখ দিয়ে নিতে পারবে না, তাই তো? ভালো না বেশি যাবি কোথাও? আমি যদি বাড়ি চলে যেতে চাই, ও আমার দুটো সব থেকে ফেভারিট জিনিসটা যেই জানে কাটবে, আমি আর যেতে পারবো না। বলে দেবো কি? বলে তো তুমি। পার্স আর মোবাইল। কোনটা কোনটা? পার্স আর মোবাইল। মোবাইলটা তোমার একটাই, বা কোনটা কোনটা করছো? কালকে ওর দেওয়া পার্সটা আমার রাস্তার মধ্যে ফুল পড়ে গেছিলো পকেট থেকে। দুটো দাদাভাই চিল্লে তারপর আমাকে কি বলেছিস? র্যাপিডো, এই র্যাপিডো ভাই। কি মোটা শোনাচ্ছে না আমার, দেখেছো বন্ধুরা? আবার এইখানে একটা উকুন বাইছে। তুই আমার কাছ থেকে সরে যা। এইখান থেকে তখন বলবো গৌরী তুই মুকুল বাস। এমনিতে আমাকে নে যা হচ্ছে মাতামাতি বন্ধুরা, ফেসবুকে আমাকে নে যা তোলপাড় চলছে গো, আমি কিছুই করি না। আর আমি একটা আমার চ্যানেলে একটা কথা বলতে আমি চাই, কিছুই করি না। আমি একটা কথা কালকে শুনেছি, ঠিক আছে? এই যে যাদের মন্তব্য যে গৌরী, আমি কালকে নিজের কানে শোনা, মানে অনেকেই আমাকে দেখে এই কথাটা বলে যে গৌরী এত টাকা কামায়। হ্যাঁ, কালকেই শুনেছি। কি বলছে? বলবো, বলছে গৌরী, আমি তাকে, সে আমার ভিডিও খুব ভালো মতন দেখে, তোমার আমার দুজনের। তা আমি তাকে একটা উদ্দেশ্য করে কথা বলছি। কি বলছে? গৌরী এত টাকা কামায়? বলছে গৌরী এত টাকা কামায় আর কি তোকে একটা গাড়ি কিনে দিতে পারছে না। গাড়িটা কার? আমি একটা কথা বলি, এই যে গাড়িটা আমার সাথে 24 ঘন্টা দেখো, ও তো চালাই না, আমি তো নিয়ে এদিক ওদিক সেদিক এদিক। এত বড় বদনাম দিয়েছে। তারপরে এই যে
আমাকে আরেকটা কথাও বললো কি, এই যে ও এত টাকা কামায়, ও তোকে কি দেয়? তা আমি যখন কালকে তোমাকে এই কথাটা বললাম যে মাথার চুল কাটার টাকা থেকে পায়ের নখটা অবধি, হ্যাঁ পাশের দিদিটাও এই দেখলাম প্রতিবাদ করেছে যে ওর মাথার চুল থেকে নখ অবধি গৌরীই চালে, ঠিক আছে? তাই মানুষে ইনকাম ওর করে। হাত খরচ পর্যন্ত আমি দিই। ও চা খেতে গেলে আমাকে স্ক্যানার করে, আমি ফোন পেতে টাকা মিটাই। আমি বুঝতে পেরেছি তোমার অনেক চুল জেলাসি কাটা ছিল, টাকা। ঠিক আছে? তা আমি তোমাকে একটা কথা বলি, তো বাড়ির লোক টাকা কামায় কামায়, তা বলে যে আমাকে দিতে হবে সেটা না। ও আমাকে যেটা যা দেয় তা আমার নিজের বাবা মাও কোনোদিন আমাকে দেয়নি, এটা একদম সত্যি কথা। আমার গাড়িটা তো ওই নিয়ে ঘুরে বেড়ায়, আমি তো কোনোদিন চালাই না। কালকেই তোমাকে বলেছি, এই উত্তরটাই আমি তোমাকে দিয়েছিলাম কালকে, ঠিক আছে? লোকের অনেক চুলকানি, আমাকে নিয়ে এত চুলকানি, ওর বাড়ির লোককে নিয়ে একটু চুলকালে ভালো হয়। প্রচুর। আমি আমি এ উদ্দেশ্য কাউকে করে বলছি না, আমি ও তোমাকে বলেছে যাকে হোক, আমি তোমাকেও বলছি না, মানে সবার আমাকে নিয়ে এত চুলকাই এত চুলকাই, মানে তাদের ওনার কাজকর্ম কিছুই নাই। গৌরী কুইন, 24 ঘন্টা গৌরী কুইন গৌরী কুইন। আরে বাবা, তোমরাও একটা মানুষ, আমিও একটা মানুষ। আমি এটা কেন বুঝাতে পারি না তোমাদের, আমি তো আজও বুঝতে পারলাম না। এই তোমার দেখো, গায়ে লাল এই রক্ত দেখো, বইছে, এইটাও আমার গায়েও বইছে। এইটাও এই কি, চাকরিতে কি সব লেগে আছে, ছি, ছি, ছি। এই কি করবো এইটাও আমি কিনে দিয়েছি। তাহলে? আর তোমাকে আর ভেঙে আমি আর কিছু বলবোই না, তুমি তাহলে দোকানে এসো, বাকিটা আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো, যদি অন ক্যামেরাতেও না বুঝো। ওই জন্য আমি বাধ্য হয়ে আজকে এটা দেখাতে বাধ্য হলাম, বুঝলে? বুঝলে আশা দাদা করি ভাই? তুমি বুঝে গেছো। চলো সবাইকে টাটা। আমি যাকে একটা, আমি ভেবেইছিলাম আজকে তাকে এই অ্যান্সারটা আমি এখানেই দেবো। যেহেতু ও ভিডিও নিয়ে বলেছে, ইনকাম নিয়ে বলেছে, তার জন্য ইনকামের মধ্যে মানে ভিডিও নিয়ে কথাটা বললো। বলি এই আমি গাড়িতে, সরি, যে আমি র্যাপিডো করছি, আমি যাই করি গাড়ি নিয়ে ঘুরে বেড়াই, তো গাড়িটা তো আমারই, আমি তো নিয়ে ঘুরে বেড়াচ্ছি। বল আধার কার্ড ও ডকুমেন্টস পর্যন্ত আমাকে দিবার জন্য একবারও ভাবে না, বলিস নি? যেটা আমার বাড়ির লোকও দেবে না। বললাম তো কাল। এত চুলকানি কেন তোমার দাদা ভাই? আমার এটা বলতে বাধ্য হলাম। তুমিও তো ইনকাম করো, তোমরা দুজনে মিলে, তাহলে আমি তো খুব বলতে জানি, দু ভাই মিলে। তাহলে আমি কি বলতে গেছি যে তোমার ভাইও তো থাকে? আচ্ছা, এইগুলো কিসের জন্য আসে গো ব্যাংকে? লাইফ ইন্স্যুরেন্স। তো চলো, আমি তোমাকে আশা করি জবাবটা দিতে পেরেছি, তাই জন্য নেক্সট টাইম আমার সামনে গৌরীকে নিয়ে কিছু বলবা না, যে আমাকে এই দেয় না ওই দেয় না। আমি রাগের মাথায় ওকে বলতে পারি সব কিছু, তোমাকে তো অ্যান্সার দিয়েই দিয়েছি। চলো ঠিক আছে, টাটা। তুমি কিছু মনে করো না, জাস্ট তোমাকে বোঝানোর জন্যই বললাম, আর কিছুই না। তো চলো নেক্সট। ছোট করা হয়নি, জাস্ট তোমাকে এটা আমার সামনে বললো, কেন আমি তো বাড়ি থেকে বেরোই না, আমি তো আর যাবো না, তার জন্য বললাম। কিছু মনে করো না, এটা জাস্ট একটা ভালো কথা বললাম। তো চলো সবাইকে টাটা, বাই বাই। একটা কন্টেন্ট ছিল, একটা ব্লগের সাথে দেখা। এটা একটা কন্টেন্ট, ও কন্টেন্ট খুঁজে পাচ্ছিল না, তাই জন্য তোমায় নিয়ে একটু কন্টেন্ট বানিয়ে নিল। যারা ইউটিউবার হয় তারা শুধু সুযোগ খুঁজে কি নিয়ে কন্টেন্ট করবো। তো তাকাও।